সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করবেন আলুর দম। আজ আপনাদের সাথে যেই প্রসেসিংয়ে আলুর দমের রেসিপি শেয়ার করব, আশা করছি আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে আপনাদের আলুর দমও হবে আমার মতো পারফেক্ট। যারা এখনও ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই এখন একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা নিয়েছি প্রেশার কুকার, আর নিয়েছি ছোটো সাইজের কিছু আলুগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খোসা সহই আমি আলুগুলোকে প্রেশার কুকারের ভিতর দিয়ে দিচ্ছি। এখন এটা সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিব। একদম নরম করব না, আমি 2টা শিশি দিয়ে এটাকে নামিয়ে নিব চুলা থেকে। আপনারা এই সিদ্ধ করার কাজটি চাইলে কোনো প্যানেও করতে পারেন, তবে আমি তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারটা নিয়েছি। এখন সিদ্ধ করা হয়ে গিয়েছে আর আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি। আর গরম থাকা অবস্থাতে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় খোসা ছাড়ালে এটা খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে যায়। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিব। তো আমার সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এটা রান্নাতে চলে যাচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে তার ভিতর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তার ভিতর অ্যাড করে দিচ্ছি প্রথমেই তেজপাতা। আমি 2টা তেজপাতা 4 টুকরা করে দিয়েছি। 2 টুকরা দারুচিনি দিয়েছি, 2টা এলাচ থেতো করে দিয়েছি, কয়েকটা দিয়েছি গোলমরিচ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন। এখন এগুলোকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি একদম লো হিটে। বেশ কিছু সময় একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর এগুলোকে আমি গোল স্লাইস করে কেটে নিয়েছি। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। যখন একটু নরম হয়ে গেছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি কিছুটা পানি যাতে করে মশলাটা পুড়ে না যায়। একটু ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর ধনিয়া বাটা। আজকের রান্নাটা আমি বাটা মশলায় করছি, আর বাটা মশলা যে কোনো রান্না করলেই কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। এভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদের আলুর দম অনেক বেশি পারফেক্ট হবে। এখন মশলাগুলোকে নেড়েচেড়ে বেশ ভালো মতো একটু ভেজে নিচ্ছি। তো বেশ ভালো মতো একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি। আমি আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। এইভাবে মশলাটা 2বার ভালো মতো কষিয়ে নিলে অনেক বেশি টেস্টি হয় আর খেতে বেশি সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ। মরিচগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে বেশ ভালো মতো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আলুটাকে আমি একটু কষিয়ে নিব। কোনো রকম পানি ছাড়াই ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি প্রায় 4-5 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার জাল একদম লো হিটে রেখেছিলাম। এখন ঢাকনা খুলে নিচ্ছি, আর আলুটাও বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা রান্না করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব। আমি এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করছি। যেহেতু আলুটা অনেকটাই সিদ্ধ করা, তাই খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এখন পানিটাকে বেশ ভালো মতো আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুর দমটাকে রান্না করে নেব। আমি প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম, আর 10 মিনিট ধরে আমি আলুর দমটাকে রান্না করে নিয়েছি। আর পানি অনেকটা কমে গিয়েছে, ঝোল অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আলুটাও বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন, এতে করে কিন্তু এর ফ্লেভার আর টেস্ট অনেক বেশি ভালো আসবে। এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, আর 1 মিনিটের মতো আমি রান্না করে নিব। এটাকে একটু ভেজা ভেজা খেতেই ভালো লাগে, খুব বেশি শুকনা করলে কিন্তু ভালো লাগে না। তো আর 1 মিনিট রান্না করলে কিন্তু একটু ভেজা ভেজা থাকবে আর খেতে ভালো লাগবে। এই পর্যায়ে আমি চুলার জাল অফ করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। এটা এখন পরিবেশনের উপযোগী হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো এরকম মজার ভিডিও পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।